সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুর চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বিশেষ করে বাবা এটা কারোর মত নয়, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলি। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দিতে হবে যারা মাধুকরী করে, যারা লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, গোটা গ্রামের মঙ্গলের কথা ভেবে যারা আজকের হরিনাম যজ্ঞের আয়োজন করে। আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান এই কেশবপুর হরিবাসর, আমার মতো অধম কীর্তনিয়া সর্বাগ্যে তাদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল বাবা আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ এই হরি নাম সংকীর্তনে যেন আগিয়ে আসে, তার একটাই কারণ বাবা, আগে জানতে হবে আমাদের সবাইকে। কেন বললাম যে যুব সমাজকে বাবা আগিয়ে আসতে হবে? কেউ তো চিরস্থায়ী নয়। যারা এককালীন কমিটিতে ছিল বাবা তারা সব দেহ রেখেছেন, আবার পরবর্তীতে পরপর তো সব আসবে। তাই বললাম যুব সমাজকে আগিয়ে আসতে হবে। কেন? এটা আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভু বললেন কলির মানুষ যদি পূজা অর্চনা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগ যজ্ঞ অনুষ্ঠান না করে তাতে অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে মা। সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নামই বকে নাস্তে 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 গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম গাও, হরিনাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি নাই। কি মাইরা কীর্তনিয়ারা বাবা বলে না? শুধু কীর্তনিয়া কেন, শুধু জগতে যত যত কীর্তনিয়ার মুখে বাবা, আজকের আমি প্রথম দিনের অধিবাসের পর প্রথম কীর্তনিয়া, পর একেবারে কাল পর্যন্ত কীর্তনিয়ারা আছে। যত যত কীর্তনিয়া আসবে সবাই একটাই কথা বলবে বাবা, হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। কিন্তু বাবা আমরা কীর্তনিয়ারা বলবো আর আপনারা সব কানে শুনে বাড়িতে চলে যাবেন, হবে না। সবার আগে অনুভব করতে হবে বাবা কীর্তন বিষয়টা একটু নারকেলের মতো। অমাইরা নারকেল দেখেছো? তাহলে তা দেখবো না গ্রামাঞ্চলের মানুষ? তা যারা যারা নারকেল দেখেছো মা, নারকেলের একটা বাইরে খসা আছে, তো খসাটা ছাড়ালে কি নারকেল পাবো? ভিতরে গিয়ে দেখবে বাবা বাইরের থেকে ভিতরে আরো শক্ত বেশি। সে শক্ত জিনিসটাকে ভাঙতে হবে, তারপরে সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে হবে, তারপরে যদি আস্বাদন করতে পারো তাহলে বুঝবে মা নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা বাবা ঠিক ওই রকম, মানে কীর্তনী একটা লীলা গাইলো, একটা কাহিনী হলো, আর কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম, যতক্ষণ হরিবাসরে থাকবো বাবা সব মনে থাকবে, আর এখান থেকে যেই চলে যাবো বাবা সব হরিবল, আর কিছু খেয়াল থাকে না। কিন্তু না, কীর্তন শুনতে বসলে বাবা যে জায়গাটা বসেছেন বড় ধন্যাতি ধন্য জায়গা, পরীক্ষিত মহারাজের জায়গা বাবা, ওই জায়গাটা কোনো সাধারণ একটা খামার নয়, সাধারণ আপনাদের এই কেশবপুরের কোনো মাঠ নয়, এটা পরীক্ষিত মহারাজের জায়গা। আর ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায় কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি বাবা ঠিক গাওয়ার মতো গাওয়া যায় এখানেও কৃপা হয়।
তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না আর বাবা শোনা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু গাওয়া শোনা যদি দুটোই ঠিক হতো তাহলে কৃপা অবশ্যম্ভাবী হতো। কিন্তু মনে রেখো মা, এই যে আমরা কীর্তনিয়ারা বলছি হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। আচ্ছা বাবা, আপনারাই বিচার করে বলেন সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, তবু বাবা মনে রাখতে হবে শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যাদের আগলে বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে কাদের জন্য আমার আমার করে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? একটা কথা মা খেয়াল রেখো, শেষের দিনে তোমার কেউ আপন নয়, শেষের দিনে সঙ্গী হবে তোমার কর্মফল। এই কর্ম বাবা কোনোদিন কাউকে ছাড়বে না। রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাব্যাধির তীরে প্রাণ ত্যাগ করতে হলো। 48 বছর বয়সে আমার চৈতন্য মহাপ্রভুকে দেহ সংবরণ করতে হলো। যে রাধারানী প্রাণ, যে রাধারানী জীবন, সেই রাধারানীকে আমার গোবিন্দ 100 বছর ব্রজের মাটিতে কাঁদালো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ মা, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? না জানি ভগবান আমাদের জন্য কি বিচার বা কি বিধান করে রেখেছে। কি গো, কর্মফল কাউকে ছাড়বে না। যদি ছাড়তো তাহলে কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারীকে 100 সন্তান নিধন হতে হতো না। যে গান্ধারী স্বয়ং ভগবানের কাছে থাকতো মা, পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ছিল, বর্তমান আমার ভগবান কৃষ্ণ সদাই সর্বদা আমার কৃষ্ণকে সাক্ষাতে দেখত, তবুও কিন্তু বাবা মহাভারতে গান্ধারীকে আজকের কুরুক্ষেত্রের মাঠে বাবা 101টা ছেলে মেয়ে প্রাণ হারাতে হলো। একটা জামাই হলো জয়দ্রথ, তাকেও প্রাণ হারাতে হলো। তাহলে কেন? কর্মফল। ভগবান বলছে পৃথিবীতে কেউ আমার আপন নয় আর কেউ পর নয়। যে যেমন কর্ম করবে কর্ম অনুযায়ী তার ফল পেতে হবে। তাহলে মহাভারতে গান্ধারী 108 জনম আগে বাবা একটা অপরাধ করে ফেলেছিল। 108 জনম আগে আমরা মনে মনে করলাম বাবা একটা অন্যায় করে ফেলেছি আমি নিজে, সেটা আমি ছাড়া আর আমার ভগবান ছাড়া আর কেউ জানে না। কি মাইরা? তাহলে শাস্তিটা কিন্তু আমার পেতে হবে। যদি পুণ্য সঞ্চয় বেশি থাকে বাবা, সাজাটা একটু দেরিতে হবে, আর যদি পুণ্যের ভাগটা কম থাকে বাবা খুব তাড়াতাড়ি তুমি শাস্তি পেয়ে যাবে। তাই মাতা গান্ধারী 108 জনম আগে একটা কুকর্ম করেছিল। কর্মটা কি? এই অন্ধ ধৃতরাষ্ট্রের গান্ধারী বিয়ের পর যেটাকে বলে বাবা ফুলসজ্জার রাত, স্বামী স্ত্রী বাসর ঘরে শয়নে যাবে আর উপরে দেখছে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। আজকের সেই রাতের অন্ধকারে ব্রাহ্মণের কাছে বাইনা ধরল, স্বামী তুমি আর আমি ছাড়া এ ঘরে কেউ নেই, তাই কৃপা করে ওই মাকড়সাটা আমায় পেড়ে দাও। মাকড়সাটা গর্ভবতী ছিল মা। দেখবেন বড় বড় মাকড়সা যখন দেওয়ালে বেয়ে যায় আর পেটে একটা সাদা রঙের থলি ঝোলে না, তা ব্রাহ্মণী ওই রকম একটা মাকড়সাকে টেনে ধরে ওই পেটে থেকে টেনে ওই থলিটাকে টেনে ছেড়ে দিল। আর শুধু ছিঁড়ে দিল না, মাটিতে আছাড় দিয়ে দিল। আর যখনই আছাড়ে দিল ডিমগুলো ছোট ছোট বাইর হলো, আর ব্রাহ্মণী বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে সেই ডিমগুলোকে টিপে টিপে মারছে। আস্বাদন করেন মা, মাকড়সা কিন্তু কোনো অপরাধ করেনি, তার খাদ দিল না, তার পালঙ্ক দিল না, তাকে তো থাকার জায়গা দিয়েছিল ওখানে। বিনা অপরাধে ওই ব্রাহ্মণী তাকে পুত্রহারা করে দিল। মাকড়সা হাহাকার করে কেঁদেছিল, হে দয়াময়
আমি তো জ্ঞানত কোনো অন্যায় করিনি, আমি জ্ঞানত এই ব্রাহ্মণের কোনো ক্ষতি চাইনি। তুমি আমার খাট পালঙ্ক দাওনি, আমাকে দাবার জায়গা দিয়েছিল ওখানে। তাহলে বিনা অপরাধে যেমন ব্রাহ্মণী আমায় পুত্র হাদা করে দিল, অভিশাপ দিলাম কোনো না কোনো জন্মে আমার মতো ওকে একদিন না একদিন পুত্র হারাতে হবে হবে হবে। 108 জন্ম আগে, ভাবতে পারছেন বাবা? 84 লক্ষ জনই জন্ম আমাদের, 80 লক্ষ জনই হয়ে গেছে, 4 লক্ষ বার মানব জন্ম। তাহলে গান্ধারী 108 জন্ম আগে একটা অপরাধ করে ফেলেছিল, আর সেই অপরাধের সাজা 108 জন্ম পরে অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী হয়ে কুরু বংশটা ধ্বংস হয়ে গেল। তাহলে পাপের ঘোড়া যখনই পূর্ণ হয় বাবা, স্বয়ং ভগবান এসেও দাঁড়ালে বাবা সাজা পেতেই হবে। ভগবান কোনোদিন কাউকে ছাড়বে না। যদি ছেড়ে দিত বাবা, তাহলে একটু আস্বাদন করে দেখেন, নবদ্বীপের মাটিতে বাবা চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম হলো সচী ঠাকুরানী, আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। কারণ যেহেতু আমি প্রথম দিনের প্রথম কীর্তনিয়া, এগুলো আস্বাদন করতে হবে বাবা, না হলে কীর্তন গাওয়া আর শোনা আর যারা কীর্তন দিচ্ছেন সবটাই বৃথা। কারণ প্রথম আসরে আমার গৌরকে আহ্বান করতে হবে, তার বাবা মা এ কথা আমাদের বলতেই হবে। চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম হলো সচী ঠাকুরানী, বাবার নাম হলো জগন্নাথ মিশ্র, সবাই জানি এখানে। কিন্তু সচী মায়ের প্রথম গর্ভের ছেলে কিন্তু নিমাই নন, দশম গর্ভের ছেলে হচ্ছে নিমাই। প্রথমে তো সচিমার কোলে 8টা কন্যা সন্তান হয়েছিল গো। অদ্বৈত আচার্যের প্রণামে, যিনি অদ্বৈত, যিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, তিনি হয়েছেন কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই যিনি 12 বৎসর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছেন বাবা, যিনি আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তাহলে সেই অদ্বৈত আচার্যের প্রণামে সচিমার কোলে প্রথম 8টা মেয়ে মরে গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, 16 বৎসর পরে মাকে কাঁদিয়ে সন্ন্যাসে গেল। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে সন্ন্যাসে গেল। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবেন, আপনাদের মতো মা নয়, আমাদের মতো মা নয়, যে ভগবানের মা, তাকে কেন 10-10টা ছেলে মেয়ে হারাতে হলো? কি বাবা ঠাকুর, আমাদের মতো মায়েরা যদি আমরা একটা সন্তান হারাই, আমরা ঠাকুরের কাছে কেঁদে বলি, ঠাকুরা তোমার ডাকবো না, কীর্তন শুনতে যাব না, তোমার এই ভোগের মালসা দেব না, তোমার কাছে জীবনে আমি মুখও দেখাবো না। কেন? আমি বাবা মা বেঁচে থাকতে করলে সন্তান কেড়ে নিলে কত অভিমান, কত অনুরাগ আমাদের হয়। তাহলে যিনি ভগবানের মা, তিনি তো মা 10-10টা ছেলে মেয়ে, শেষের দিনে মা বলার মতো একটা ছেলে রইল না। কেন গো? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। একটা কথা বলে যাই মা, প্রত্যেকের জীবনে সুখ দুঃখ দুটো নিয়ে সংসার। সুখের সময় যখন জীবনে সুখ আসে খুব আনন্দ করি আমরা, আর জীবনে যখন দুঃখ আসে, হাই ঠাকুর এটা কি কেন হলো, কি জন্য হলো? ওই যখন সুখ আসে তখন তো ভগবানের কাছে গিয়ে বলো না যে ঠাকুর আমার জীবনে এত সুখ এলো কেন? কি গো মা বলো? কেউ তো বলি না। তাহলে সুখের সময় ভগবানকে জানাও না, তাহলে দুঃখের সময় ভগবানকে জানাচ্ছ কেন? সুখ দুঃখ নিয়ে যদি দুটোই সংসার হয়, তাহলে সুখ দেবার মালিক যিনি, দুঃখ দেবার মালিকও তিনি। এইটা আমরা মানুষ জাতি বাবার মা ভুলে যাই, আমাদের মনে থাকে না। কিন্তু শুধু মনে রাখবেন মা, আমাদের কর্ম অনুযায়ী আমাদের ফল পেতে হয়। তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তুমি যদি জীবনে কাউকে দুঃখ না দাও, তুমি যদি জীবনে কাউকে ব্যথা বেদনা না দাও, তুমি যদি কাউকে যন্ত্রণা না দাও, তোমার জীবনে বাবা ব্যথা বেদনা আসবে কেন?
যদি বলেন মা আমি মৌমিতা, আমার কথা বিশ্বাস করবে না, আমার কথা কারুকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু শাস্ত্র সেটা তো মানতে হবে বাবা। চৈতন্য মহাপ্রভুর মা, ভগবানের মা, তিনি 10-10টা ছেলে মেয়ে হারিয়ে বসে আছে। কেন? ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে ডবল হয়, ঠিক তদ্রূপ কাউকে কাঁদালে বিনা অপরাধে সুদে আসলের মতো ডবল করে ভগবান ফেরত দিয়ে দেন। তাহলে আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ভগবানের মাও পাপ করে? করে না। ভগবানও পাপ করে, ভগবানের মাও পাপ করে, করেনি? একটু মিলিয়ে দেখেন বাবা। যার জন্য তো 10-10টা ছেলে মেয়ে হারালো, কি এমন অন্যায় করেছিল ভগবানের মা? এই অন্যায়ের কথা জানতে গেলে বাবা একটু আমাদের যেতে হবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে বাবা রামচন্দ্র গিয়েছিল 14 বৎসর বনবাস। এখানে আমরা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনীয় সম্প্রদায় সবাই জানি রামচন্দ্র 14 বছর বনবাস পেলেন। কিন্তু প্রশ্ন আমাদের এই জায়গায়, সবাই জগতে জানলাম কইকেয়ী মা দশরথের কাছ থেকে চেয়ে নিল প্রথমবারে ভরত হবে রাজা, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। কিন্তু বাবা কই একবারও তো বলেনি যে রাম 15 বছর বনে যা, রাম 13 বছর বনে যা, রাম 10 বছর বনে যা, রাম 12 বছর বনে যা। বলেছে কি মা? কইকেয়ী মা একটাই প্রতিজ্ঞা করেছিল, রাম যাবে 14 বছর বনবাস। তাহলে এই যে 14 বছর, এই 14 বছরটা বেছে নিল কেন কইকেয়ী মা? জানো কি? এই জন্য কীর্তন শুনতে হয়। আমি আপনাদের চরণে বাবা অনেক কনিষ্ঠা, অনেক ছোট, আমার থেকে অনেকে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছে। ভাববেন না মা কীর্তনিয়া মৌমিতা জ্ঞান দিতে এসেছে, না। আপনারা জানেন আমি একটু মনে করাতে এসেছি মাত্র। কলির মানুষ তো সংসার সমুদ্রে হাবুডুবু খেতে গিয়ে বাবা সব ভুলে যায়। তাহলে মনে করাবার জন্য কীর্তন, জ্ঞান দেওয়ার জন্য নয়। তাহলে আজকে এই যে 14 বছরটা বেছে নিল কেন, তার আগে আমাদের জানতে হবে সৎ মা মানে ভালো মা না খারাপ মা? তারপরে তো কথার প্রশ্নের উত্তরটা আমরা পাবো। বলো তো দেখি মা, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মা মানে নাকি ভালো মা? এখানে যদি কেউ সৎ মা হও পারো, সত্যি কি বাবা সমাজ তাকে ভালো মা বলে? বা যে তাকে সৎ মা ভাবে সেই সন্তান কি কোনোদিন ভাববে যে আমার মায়ের থেকে আমার সৎ মা ভালো? ভাববে কি? ভাববে না। তাহলে সৎ মা মানে আমরা সমাজে যেটা বুঝি, সৎ মা মানে খারাপ মা, সৎ মা মানে ভালো মা নয়। কি মা ভুল বললাম? সৎ মা মানে ভালো মা নয়। কিন্তু ভালো মা যদি না হবে তাহলে তো বলতে পারতাম বাবা অসৎ মা, তাহলে বলতে পারতাম খারাপ মা। এই সমাজের মানুষ আমরা বলি সৎ মা মানে খারাপ মা, কিন্তু সৎ মা মানে খারাপ নয়। এই জগতে কেউ যদি সৎ মা হয়, কইকেয়ী মায়ের মতো সৎ মা হয়। আপনারা অনেকে যারা জানেন না প্রশ্ন করবেন মৌমিতা, যে রামকে 14 বছর বনে দিল, যে নিজের ছেলেকে সিংহাসনে বসাবার জন্য দশরথের প্রাণ পর্যন্ত নিয়ে নিল, আর তুমি কিনা হরিবাসরে দাঁড়িয়ে বলছো সৎ মা যদি হতে হয় কইকেয়ীর মায়ের মতো হও? বলে হ্যাঁ বলছি। কেন? আগেই বলে দিয়েছি বাবা, কীর্তন মানে নারকেল। ভিতরে যাও, ভিতরে গিয়ে দেখো কইকেয়ী মায়ের চরিত্রটা কেমন। সৎ মা যে হবে বাবা, মনে রাখতে হবে মা শুধু সন্তান জন্ম দিলে মা নয়। কেউ যদি মনে করে মা আমি সন্তান জন্ম দিয়েছি মানে আমি মা না, মা তাকেই বলে যদি কোনো মায়ের মাতৃত্বটা থাকে, মানে নিজের ছেলেটা ছেলে বাবা আর অন্যের ছেলেটা ছেলে নয়, এটা মাদের হৃদয় কোনোদিন বলে না। আর যদি কেউ সৎ মা থাকো, সৎ মার নিয়ম কেমন জানো? নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। যদি দুর্গা পূজায় একটা বছর নিজের ছেলেকে জামা কাপড় না দাও, যে তোমার সৎ মা বলে, তাকে তোমায় জামা কাপড় দিতে হবে। নিজের ছেলেকে যদি
কম খেতে দাও, যে তোমায় সৎমা বলে, যে তোমায় বিমাতা বলে, তাকে তোমায় বেশি খেতে দিতে হবে। নিজের ছেলের থেকেও জীবন দিয়ে যে তোমায় সৎমা বলে তাকে ভালোবাসতে হবে, যেটা আমার কইকেয়ী মা রামায়ণে করে দেখিয়েছে। এই 14 বছরে কেন রামকে বনে পাঠিয়েছে জানো? শুনে নাও। রামের তখন জন্ম হয়নি বাবা, রামের জন্মের অনেক আগে সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ না, যদি এই সূর্য বংশে কোনো পুত্র সন্তান জন্ম নিয়ে যদি 25 বছরের আগে বাবা রাজ সিংহাসন পায়, 25 বছরের আগে যদি রাজত্ব পায়, রাজ্য অভিষেক যদি তার হয়ে যায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হয়ে যাবে। কথাটা শুনে বাবা দশরথ হেসে উড়িয়ে দিয়েছিল। হায় রে, আমার সন্তানই নেই, তার রাজা হবে কে? রাজ্য অভিষেক হবে কার? আর মৃত্যুটা বা হবে কার? কথাটা হেসে উড়িয়ে দিল বাবা। বহুকাল পরে দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর যখনই রামকে পেল ভুলে গিয়েছিল মা সেই অভিশাপের কথা। কিন্তু একজন মায়ের শুধু মনে ছিল, যেটা হলো আমার কইকেয়ী মা। আস্বাদন করেন মা। রামের রাজ্যাভিষেক হবে, 12 বছর বয়স। অযোধ্যায় আলোয় আলোকিত হয়ে গেল। সাজো সাজো বাদ্যি বাজনা বাজছে, সবাই আনন্দে হই হুল্লোড় করছে, রাম রাজা হবে। 12 বছর বয়স। কইকেয়ী মা ঘরের মধ্যে গিয়ে বাবা হিসাবটা করে নিল। সবাই তো ভুলে গেছে রামকে পাওয়ার জন্য আনন্দে, রাম রাজা হবে আনন্দে। তাহলে এখনো বয়স রামের 12 বছর, আর 14 বছর বনে পাঠিয়ে দেব আমি। তাহলে 12 আর 14তে কত হয় বাবা? 26। অভিশাপ দেওয়া আছে 25-এর আগে যদি সিংহাসনে বসে তাহলে 26 হয়ে যাবে। তারপরে যদি আমার রাম অযোধ্যায় এসে সিংহাসন পায়, তখন তো আমার রামের মৃত্যু হবে না। আর রামের থেকে 2 দিনের ছোট হচ্ছে ভরত। তাহলে এবার আপনাদের উপরে ছেড়ে দিলাম, বলেন তাহলে ভরতের কি 25-এর বেশি বয়স ছিল? নিশ্চয় ছিল না। রামের যদি 12 বছর বয়স হয় আর 2 দিনের ছোট, মানে নিশ্চয়ই ভরতেরও 12 বছর বয়স। তাহলে বিমাতা কাকে বলে দেখো, সৎ মা কাকে বলে? কইকেয়ী মনে মনে ভাবলো, মৃত্যু যদি হয় আমার ভরতের, আমার জ্যেষ্ঠ ছেলে যার আমি বিমাতা, আমার নাম যেন ভালো থাকে, আমার রামের অঙ্গে যেন একটা আঁচড় না লাগে। যার জন্য তো বাবা 14 বছর পরে যখন রাম বন থেকে ফিরল, অযোধ্যার সিংহাসনে দাঁড়িয়ে সবার প্রথমে ডাক দিল, মা। কে? কৌশল্যা ছুটে এসেছে, মানে রামের মা। রাম এসেছিস বাবা অযোধ্যায়? এই তো বাবা আমি তোর মা। রাম প্রথম নিজের মাকে দেখে বলেছিল, আমি তোমাকে ডাকিনি। সুমিত্রা মা এসে বলছে, বাবা রাম এই তো আমি তোর মা, আমি তোমায় ডাকিনি। তাহলে তুই কাকে ডাকছিস? আমার কইকেয়ী মা। যে মা তোকে 14 বছর বনবাসে দিল, যে মা অযোধ্যাবাসীকে শ্মশান করে দিল, যে মা তোর বাবার মৃত্যুর জন্য দায়ী হলো, যে মা আমাদের বৈধব্য জ্বালা পাওয়ালো। আর জানিস ভরত সারা জীবনের মতো তার মা কইকেয়ীকে ত্যাগ করে দিয়েছে। তাই অযোধ্যাবাসী সবাই কইকেয়ী মাকে কারাগারে বন্দী করেছে। যখনই রাম এসে শুনেছে অযোধ্যায় যে কইকেয়ী মা কারাগারে, পাগলের মতো ছুটতে ছুটতে কারাগারের দরজা খুলে একেবারে আছাড় খেয়ে কইকেয়ী মার চরণ তলে লুটিয়ে পড়ল, চিৎকার করে বলল, মা।
রামের মাথাটা কইকেয়ী মার চরণে। মায়েরা পরশমণি পাথরের নাম শুনেছেন বাবা? রিভাবটা কমাও। লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়। আর আমার ভগবান যে পরশমণির থেকে আরো মূল্যবান বাবা। যদি কোনো ভক্তকে একবার পরশ করে দেয় তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না প্রণাম করেছে কইকেয়ী মার দশা কেমন জানো? 14 বছর তো অযোধ্যাবাসী কারাগারে রেখেছে। একটা দিনের জন্য কইকেয়ী সত্যি কথা বলেনি বাবা, যে রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছিলাম, যেটা শুধুমাত্র রাম জানতো আর আমার কইকেয়ী মা জানতো, একদিনও বলিনি। তাহলে আপনারা যারা শুনছেন বলেন, কইকেয়ী মার মতো মার কেউ আছে বলে মনে হয়? চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে বাবা অন্ধ হয়ে গেছে। যদি বেশি কাঁদো দেখবে কিছুদিন পরে আবার তুমি চোখে দেখতে পাবে না। কইকেয়ী মা অন্ধ হয়েছে, চোখে দেখতে পায় না। যেই না রামের মাথাটা পড়েছে কইকেয়ী মার চরণে, কে রে বাবা তুই? কে এসেছিস আমার কাছে? ওরে আমার রামে এলে না, ওরে আমার ভগবান রামচন্দ্রকে দিয়ে বললাম, আমি তোমার ভরদ নই, আমি হলাম তোমার রঘুপতি রামচন্দ্র। ছুটেছে কইকেয়ী মা, রাম এসেছিস বাবা? চোখে দেখতে পাই না তো অন্ধ হয়ে গেছে কেঁদে কেঁদে। ওরে রাম রে, আমি ভগবানের কাছে কেঁদে বলেছিলাম, যদি কোনোদিন আমার দেহ থেকে প্রাণ চলে যায়, এই প্রাণ পাখিটা যাবার কালে আমি রামের বদনে দেখে জানো আমি যেতে পারি। আমি অন্য কিছু চাহি না রে, রামের বদনে দেখে জানো যেতে পারি। যেই না বলেছে বাবা রামচন্দ্রের বদনে দেখবে যাবার জন্য আজকের বসে আছি। রামচন্দ্রের চরণ স্পর্শ করে বলল, খোকারে আমি তোর কাছে একটা ধন চাইব, তুই দিবি বাবা? রামচন্দ্র বললেন, বলো মা তুমি কি চাও? কইকেয়ী মা কি চাইছে জানো? খোকা, ক্ষণকালের জন্য আমার দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখবে বলি? না বাবা,
পৃথিবীর আলো দেখবো বলে আমি দৃষ্টি চাইছি না, তোর ওই যে পদ্ম পলাশ লোচন হবে, তোর রূপখানা দর্শন করে আমার দেহ থেকে যেন প্রাণ পাখিটা যেতে পারে। ও তুমি আমায় দেখবে বলে চোখ চাইছো, ঠিক আছে। করুণার হাতটা রামচন্দ্র যেই না কইকেয়ীর মাথার চোখে বোলাই দিল, কইকেয়ী মা দৃষ্টি শক্তি ফিরে পেল, আরে যেই না দৃষ্টি শক্তি ফিরে পেল, এইবার বলছে রাম আর একটা জিনিস চাইবো, দিবি? আবার এই তো তুমি এক্ষুনি চাইলে আমি তোমায় দিলাম, আবার কি চাইছো? আরে একটা দে না বাবা, বলো কি চাও, দে দে আমায় অন্ধ করে দে আমার আর্তনাদ, আমার আর্তনাদ চাহিদা রে, দে দে অন্ধ অন্ধ করে দে রে। ওমা তুমি তো সবে চোখ নিলে, আবার বলছি অন্ধ হয়ে যাবে কেন? ওরে রাম রে, এই জগৎ সংসার মাঝে যে নয়নে একেবারে ভগবান দর্শন হয়ে যায়, সেই নয়ন আর বাহ্যিক জগতের কিছু দেখতে ভালো লাগে না। তাই এই নয়নে যখন তোরে দেখে ফেললাম, আর আমি কিছু দেখতে চাই না। ও মা, আমি কথা দিলাম এ জন্মে তো আমি তোমার সৎ ছেলে, তুমি আমার বিমাতা, কথা দিলাম এর পরের জন্মে আমি তোমারই সন্তান হব। কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, কি জানো মা? যেদিন আমি বনবাসে যাই, আমার মা কৌশল্যা আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল আমি তোমার পরের জন্মে তোমার গর্ভে যাব, কিন্তু আমি কথা দিয়েছি তোমার আমার স্তন দুগ্ধ পান করব না। এই প্রতিজ্ঞা করেছি আমি, তোমার মাতৃদুগ্ধ পান করব না। আস্তে, স্তনদুগ্ধ পান করব না, আমি আমার মা কৌশল্যাকে কথা দিয়েছি, তাই তোমার গর্ভে যাব এর পরের জন্মে। আর বাবারা আপনারা জানেন সেই কইকেয়ী মা পরের জন্মে কে হয়েছে? দেবকী মা। আর দেবকী মা কংসের কারাগারে প্রথম 6টা পুত্র হলো। কংস মামার হাতে প্রাণ গেল, সপ্তম গর্ভ জগতে বলল নাশ হয়েছে, মানে নষ্ট হয়েছে। কিন্তু বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো, অষ্টম গর্ভে আমার রাম কৃষ্ণ হয়ে এলো। কিন্তু বাবা ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বসুদেব মাথায় করে নিয়ে নন্দালয়ে রেখে এলো। তাহলে মা হিসাবগুলো ঠিক করে রাখবেন, প্রথম জন্মেই 8টা সন্তান চলে গেল। কেন? শুধুমাত্র রামকে 14 বছর বনবাসে দেওয়ার অপরাধে রামের মা কৌশল্যা অভিশাপ দিয়েছিল, যতবার তুই জন্ম নিবি, যতবার তোর সন্তান হবে, ততবার তোর কাঁদতে হবে। আমি তো 14 বছর কাঁদবো, তারপরে রামকে পাবো, কিন্তু তুই যতবার মা হবি ততবার তোকে কাঁদতে হবে। যার জন্য দেখে দেবকী হয়ে কংসের কারাগারে কৃষ্ণ এলো, ভগবান এলো, তাকেও হারাতে হলো, হয়নি বাবা? কিন্তু এখানে একটা তত্ত্ব আছে, আপনারা আমরা মা হয়েছি তো আমি জানি, আপনারা যারা মা তারা জানেন। এই যে আমার ছেলেটা করতাল বাজাচ্ছে, তাহলে আমিও একজন মা। আর জগতে যারা মা হয়েছে তারা জানে বাবা, সন্তান জন্মগ্রহণ করবার পর স্তনদুগ্ধ পান করতে হয়। আর যদি না করি বাবা, তার যে যন্ত্রণা, তার যে কষ্ট, এ জগতে যে মা হয়নি সে জানে না, কিন্তু যে মা হয়েছে সে জানে। তো কারাগারে যদি সবকটা ছেলে চলে যায়, দেবকী মায়ের দশাটা কেমন ছিল? ওই কারাগারের কোণে স্তন মর্দন করে দুগ্ধগুলো মাটিতে ফেলছে। যখন স্তন দুগ্ধ মাটিতে ফেলে দিল, ভক্ত বাৎসল্য ভগবানই আমার কেঁদে কেঁদে বলল, মা গো
আমি কথা দিলাম এই যে আমার সেবার বস্তু তুমি মাটিতে দিলে, আহাগত কলিযুগে যেদিন আমি গৌরী অবতারে নদিয়ায় যাব, সোনার থালাতে নয়, তামার থালাতে নয়, রূপরে থালাতে নয়, শাল পাতাতে নয়, স্টিলের থালাতে নয়, এই যে তোমার স্তন দুগ্ধ কারাগারে মাটিতে দিলে, ওটা আমার সেবার বস্তু, আমি না পেয়ে তুমি মাটিতে দিলে, তোমার ঋণ আমি শোধ করব। আগত কলিযুগে গৌর হয়ে নদিয়ায় যাব, ওই নদিয়ার মাটিতে যদি কোনো আগে জন ভক্ত ওই মাটির মানুষ সাথে করে, আরে সেই সুদামার চোখের জলে চিরে প্রসাদে ভিজায়ে, যদি জগতে কোনো একজন ভক্ত দিতে পারে, আমি ভগবান আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি জনম 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 তার হয়ে যাও, যে ভাই গৌর দিতে পারবে, আমি জন্ম জন্ম তার হয়ে যাই। আসতে তাহলে মায়েরা হিসেব করে রেখে দেন, সেই যে রামকে বনে দেওয়ার অপরাধে পরের জন্মে কইকেয়ী হলো দেবকী, 8টা সন্তান গেল, আর সেই দেবকী তারপরের জন্মে কে হলো, যারা যাবেন বাবা পুরী ধাম জগন্নাথ ধাম, ইন্দ্রদম্ন রাজা, ইন্দ্রদম্ন রাজা স্ত্রী যার নাম হলো গুন্ডিচা মা। এই গুন্ডিচা মা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা সন্তানের জন্ম দিয়েছিল। আমাইরা পুরী ধামে নিশ্চয়ই গেছেন, কত ভক্ত পুরী ধামে গেছেন, একবার হাতটা তোলেন তো দেখি। ওরে বাবা, তার মানে অনেক ভক্ত গেছে। তাহলে মায়েরা গুন্ডিচার 18টা ছেলেকে দেখেছো? দেখোনি? 18 নালা দেখোনি? হ্যাঁ, 18 নালা। অনেকে আছে বাবা, অনেকে দেখে না, কিন্তু জগন্নাথ দেখবার একটা ফল আমি বলে দিই। জগন্নাথ দেখতে যাওয়ার আগে সবার আগে দুটো জিনিস দেখতে হয় মা, কারণ আমরা যারা টুরিস্ট বাসে যাই ওই 18 নালার উপর দিয়ে যাই, পরে আবার ওই অটোতে করে ঘুরতে আসবার সময় দেখি ওই 18 নালা, কিন্তু না, জগন্নাথ দেখবার আগে পুরীতে সমুদ্রে পাল্টি খাওয়ার আগে দুটো জিনিস দেখতে হয়। কি? এক হলো 18 নালা, আর আরেকটা হলো বাবা জগন্নাথের সোজাসুজি সামনে আছে গরুর ধ্বস্তম্ভ। এই দুটো বস্তু আগে দেখে তারপরে জগন্নাথ দেখলে তারপরে ফল পাওয়া যায়। আজও আছে দেখবেন ওই গরুর ধ্বস্তম্ভতে জগন্নাথ প্রতিদিন আমার মহাপ্রভু গম্ভীরা থেকে আসতো, আর ওই জায়গাতে হাত দিয়েই আমার জগন্নাথজিকে দর্শন করত। তাহলে গুন্ডিচার 18টা ছেলেকে বলি দিয়েছিল বাবা। কে দিয়েছিল? ইন্দ্রদম্ন রাজা নিজে। কেন বলি দিয়েছিল বাবা? এখন তো আমরা নৌকা পার হই না, কেন? ব্রিজ হয়ে গেছে তো বাবা। কে করেছিল? ইন্দ্রদম্ন রাজা তার 18টা ছেলেকে বলি দিতে হয়েছিল। কেন? এখন যেমন রথযাত্রায় বাবা 3টে রথ, কিন্তু তখনকার দিনে 6খানা রথ ছিল, মানে নদীর ওদিকে 3টে আর নদীর এপারে 3টে। জগন্নাথ নৌকাতে করে আসতো, আর আমাদের মতো ভক্তরা যদি জগন্নাথকে দেখতে যেতাম তো নৌকাতে করে যেতে হতো, মানে ওই ছোট্ট একটা নদী ছিল, নদী পার হতে হতো। তো ইন্দ্রদম্ন রাজা চিন্তা করেছিল যে ভক্তরা সবাই তো নৌকাতে চড়তে পারে না, অনেকের মনে একটা ভয় হয় নদীতে উঠলে, তো আমি তো রাজা, তো যদি কৃপা করি একটা ব্রিজ বানাতে পারি। সিদ্ধান্ত নিল ইন্দ্রদম্ন রাজা বাবা ব্রিজ বানাবে। তা যেই না ওই নদীর উপরে ব্রিজ বানাবে, ব্রিজ বানাতে গেলে বাবা একটা করে বিম তৈরি করতে হবে। তা যেই না বিম তৈরি করে, সকালবেলা বিম তৈরি করে চলে যায়, আর তারপরের দিন সকালবেলা এসে দেখে ওই বিমগুলো নদীর জলে সব ভেঙে চলে গেছে। কিছুতেই আর নই সেতু নির্মাণ হচ্ছে না। শেষে বাবা ইন্দ্রদম্ন রাজা জগন্নাথের কাছে গেছে, হে জগন্নাথ, কি এমন অন্যায় করেছি আমি? আমি তো জগতের
কল্যাণের জন্য, যাতে তোমাকে দেখতে সুবিধা হয় তার জন্য এই সেতু নির্মাণ করছি। আর তুমি কি না এই সেতুটা নির্মাণ করতে দিচ্ছ না কেন? প্রভু দৈববাণী করেছিল জগন্নাথ, ইন্দ্রদম্ন সেতু নির্মাণ তখনই হবে যদি প্রত্যেকটা বিমের মাথাতে একটা করে নর বলি দিতে পারো। বাবা ধার্মিক কাকে বলে দেখো, ধর্ম কাকে বলে। ইন্দ্রদম্ন রাজা মনে মনে করলো, আমি কার মার বুক থেকে ছেলে আনবো? আমার নিজেরই তো 18টা ছেলে আছে, একটা একটা করে 17টা ছেলেকে নিজের হাতে কেটেছে। এখনো আছে বাবা, অনেক অনেক ব্রিজের উপরে, অনেক অনেক পোলের উপরে মানুষের রক্ত দিতে হয়, তবে ব্রিজ হয়, তবে পোল তৈরি হয়, নর বলি দিতে হয়। যারা বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন তারা অবশ্যই খবর রাখবেন, দেখবেন ব্রিজ তৈরি করতে গেলে নর বলি দিতে হয়। তা আজকে ইন্দ্রদম্ন রাজা 17টা ছেলেকে বলি দিল, আর গুন্ডিচামা একটা ছেলেকে কোলে আঁকড়ে রেখেছে। দেবেন মা তো বাবা পারে কিন্তু মা পারে না। যেই না আঁকড়ে রেখেছি, ইন্দ্রদম্ন রাজা বলল, গুন্ডিচা এত বছর তোমার সঙ্গে আমার সংসার, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিনী। আর সহধর্মিনী হয়ে তুমি আমার ধর্ম কাজে বাধা দিচ্ছ, তাই আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করে দিলাম। আর আপনারা যারা ওই রথযাত্রার সময় গিয়ে দেখেন না, জগন্নাথ মাসির বাড়ি যায়, ইন্দ্রদম্ন রাজা সেই দিন থেকে সঙ্গ ত্যাগ করে দিল গুন্ডিচামার, আলাদা করে ঘর বানিয়ে দিল। আর বুক থেকে 18টা ছেলেকে কেড়ে নিয়ে 18টা ছেলেকে বলি দিয়ে তাদের রক্তেতে হয়ে আছে বাবা 18 নালা। গুন্ডিচামা খাদ্য প্রতিনিয়ত আমার জগন্নাথ সচল রূপে গুন্ডিচামার কাছে গিয়ে বলেছিল, মা আমি কথা দিলাম এই পৃথিবী যতদিন থাকবে আমি 9টা দিন পৃথিবীর কেউ আমায় রোধ করতে পারবে না, 9টা দিন আমি তোমার কোলে বসে তোমার হাতের রন্ধন সেবা করব। যার জন্য বাবা এত মহামারীও হয়ে গেল, আমার জগন্নাথ গর্ভগৃহ থেকে এসেছিল বাবা ওই গুন্ডিচা মাসির বাড়ি, আর 9টা দিন ওখানে থেকে তারপরে আবার গন্তব্যস্থলে ফিরে যায়। তাহলে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা সন্তান হারালো, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান হারালো। বাবা হিসাবগুলো করে রাখবেন, রামকে বনবাসে পাঠাবার অপরাধ। আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদী আর মাঝে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী মাতা হয়ে, শচী মায়ের প্রথম 8টা কন্যা হলো। অদ্বৈতর আচার্যের প্রণামে দেহ রাখলো। নবম গর্ভে বিশ্বরূপে 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। আরে 10ম গর্ভে আমার নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসে চলে গেল। কি বাবা ঠাকুর হিসাব করলেন? প্রথমে 8টা, দ্বিতীয়বারে 18টা, তৃতীয়বারে 10টা। তাহলে কত হলো মা? কত হলো? 8টা, 18টা, 10টা, কটা গেল? 38, 36। বাহ, 36টা। তাহলে রামকে 14 বছর কাঁদাবার অপরাধে কৌশল্যা মা বিনা অপরাধে কেঁদেছিল। কৌশল্যার অভিশাপে সেই কইকেয়ীকে ও তার জনম জন পুত্র হারাতে পারল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মায়েরা, তাহলে আমরা কি বুঝলাম? কিন্তু নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসে গেল বটে, কিন্তু 3টে জায়গায় সর্বদা ছিল। কোথায় জানো? প্রথম হলো রাঘবের আলয়, দ্বিতীয় হলো নিত্যানন্দ নরতনে, আর তৃতীয় হলো শচী মায়ের রন্ধনশালে। আমার একটা কথা বলে যাব, শুনবে? যাদের হাতের রান্না স্বাদ ভালো হয় না তাদের বলে যায়, রান্না করবার সময়
একবার আমার সচী মাতাকে স্মরণ করে একবার প্রণাম করে রান্নাটা করো। আর সেটা যদি ভগবানের উদ্দেশ্যে রান্না হয় বাবা, তাহলে তো সোনায় সোহাগা। হ্যাঁ, আর যদি শুধু নিজেরা খাবার জন্য রান্না করো, তবুও একবার রন্ধনশালে গিয়ে একবার সচী মাতাকে স্মরণ করে দেখবেন। কারণ আমার নিমাই সন্ন্যাসে গিয়েও তিনটে জায়গায় সব সময় আছে: রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, আর সচী মায়ের রন্ধনশালে। তাহলে তিন জায়গায় অবশ্যই ভগবান পড়িয়ে আছে সর্বদাই। তাহলে আজকের এই জগতী সংসারে আমার চৈতন্য মহাপ্রভু কেহ বলে পুনরেতি রাবণ বধিলা, বলে পুনমেতে। অমাইরা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। প্রথম দিন এই সাউন্ডটা ঠিক করো না গো। বারবার বলছি এখানে এসে শুনে যাও। প্লেন হয়ে আছে, রাধে, কিচ্ছু নেই, সাউন্ডটা পুরো ঠিক সাউন্ড করো। বসে আছে। আমাইরা আজকের প্রথম দিন একটু রিহার্সাল দিয়ে নেই, কালকের একটু সুবিধা হবে। কারণ আজকে যদি রিহার্সাল দেওয়া থাকে কালকের আর অসুবিধা হবে না। আমাইরা কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু দরকার: শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের দুটো হাত এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের হাত এসেছে। কি মা হাত আছে তো? ওই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ওই এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুনমেতে রাবণ বধিলা, বলে পুনমেতে আমার গোড়ারে, গোড়া গোড়া গোড়ারি, গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি। ওই রদিয়ার চাঁদ গোড়া আমার গোড়া। কেহ বলে পুনমেতে রাবণ বধিলা। দাদা ওই সাউন্ডটা ঠিক করেন আগে, শান্ত ঠিক করো। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে, একটু রিভাব রাখো, এটা রিভাব রাখো। বসে আছে, পুরো সাউন্ডটা বসে আছে, প্রথম থেকে বলছি। রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, এরকম থাক, হাত দেবেন না। ও গগনকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোটায় অবতাহা, শ্রী রাধারে ভাবে রে গোড়া বাবুতা। হরি শ্রী রাধার ভাবে গোড়ায় অবতার, ভাবে গোড়া বাবুতা। হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার। হরি হরি কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, অবগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হাত, ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে। প্রথমে ঠিক ছিল, আবার বিয়ে করলো। এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে। এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব
বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমস্তে ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে ছিলাম না, একবার সবাই বলেন গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়, এটা জয় নয়। একটু প্রেম সে জয় দাও, এত জোরে জয় দেবে কত দূর যাবে? এখান থেকে চলে যাবে কুলপি। আমার কুলপি যাবে, যাবে যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা বেশ, ওই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার সবাই। আমার দাদা ভাইরা যারা যারা দাঁড়িয়ে আছেন বাইরে, সবার চরণ ধরে নিবেদন, সবাই তোলেন দেখি একবার। এদিকে ফিরতে এদিকে সবাই দেখি একবার একসঙ্গে প্রত্যেকে বলেন গৌর। ও মাঝখানটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওইখান থেকে সব পড়ে যাবে। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ, হাত তুলিয়ে তারপরে যাব। চলো দেখি সবাই বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসুর ধাম কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরি নাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। এইবার চলেন আমরা একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই। এতক্ষণ একটু আশ্রয়ে ছিলাম, ওই দেখি মাইরা যারা যারা বৃন্দাবন যাব একটু উলুধ্বনি দাও দেখি। বৃন্দাবন ধামে অপার, জপি যা রাধে রাধে, ও রাধে अलवेली सरकार, जपी जा राधे राधे। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, রাধে अलवेली सरकार, জপে যা রাধে রাধে। ओ বৃন্দাবন ধামে অপার, জপে যা রাধে রাধে, ও রাধে अलवेली सरकार, জপে যা রাধে রাধে। जपी जा राधे राधे। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। जपी जा राधे राधे, भज जा राधे राधे। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। আস্তে অমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব কই একবার। আমার বলবো না, মা কালী দিব্যি বলছি, এইবারটা শেষ। সবাই দেখে হাত দুটো একবার তোলো, আর একবার সবাই। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইয়েরা যারা আছে কমিটির জায়গায়, কই হাত কই সবাই একসঙ্গে তালি তালি করো, তালি কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगाया। वृंदावन में आया, राधा नाम लगाना। तू वृंदावन में आया, राधा नाम लगाया। वृंदावन में आना, राधा नाम लगाना। तेरी हीरा, तेरी हीरा, तेरी हीरा, तेरी हीरा। जय राधे राधे, जय जय राधे 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 राधे। আমার রাধে রাধে বলছো মনে 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 বলছো, জোরে জোরে বলছো? কই আমার সম্প্রদায় বলছে আর আমি বলছি, কই তোমাদের আওয়াজ পাচ্ছি না তো। কই দেখি সবাই আমার সঙ্গে একসঙ্গে বলবে কেমন? জয় জয় রাধে রাধে,
राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में ऊंचा गांव में मथुरा में राधे राधे हरिद्वार में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे झूठ से बोलो राधे राधे आपके बिहारी वृंदावन में जिताई बोलो हरि बोलो हरि बोलो ओ राधे लाल बेली करता जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय वृंदावनेश्वरी की जय ধুর জয়টা হচ্ছে না আমার তোমাদের কেশবপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না কেশব নগর না ওই জন্য হচ্ছে না আমার হয় না সত্যি হয় হয় আচ্ছা ওই শাশুড়ি বৌমা ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একবার বের করো তো দেখি একবার একটু গলাটা ছেড়ে তখন তার ভাসুর শ্বশুর দেখলে লজ্জা থাকে না ওই আওয়াজটা বের করো বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় वृंदावनेश्वरी की जमुना मैया की नंद गाँवों की ऊंचा गाँवों की वर्षा नगों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई साहब की हरिनाम यज्ञ की महाप्रसाद की आज के आनंद की निताई गौर प्रेमानंदे পৌঁছে গেলাম বিষয় আজকের আমরা সবাই আস্বাদন করব বাবা যেহেতু আজকের প্রথম দিন প্রথম কীর্তনী আমি সেই হিসাবে আজকের আমাদের আস্বাদন হবে যে ছজনার পদ আমরা অবলম্বন করে বাবা ভক্তি জীবনে যাই ভজন পথে আগিয়ে যাই যে ছজনার নাম আমাদের প্রতিনিয়ত স্মরণ করতে হয় সেই ছজনকে শিরোম সনাতন ভট্ট শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা দাস রঘুনা এই ছয় গোসাইয়ের করি চরণ চরণ বন্দ যাহা হইতে বিভিন্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই তবে ব্রজে কইলাম রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ রাধা গোবিন্দের লীলা এই ছয়জন গোস্বামী প্রকাশ করেছেন ব্রজের মাটিতে বসে শিরোম সনাতন ভট্ট রঘুনা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা এই যে ছজনার নাম বললাম এই ছজনার মধ্যে আজকের একজন ভক্তের চরিত্র আমরা আস্বাদন করব যে ভক্তের বাড়ি ছিল হুগলি জেলার মাটি এই হুগলি জেলার মাটি যে জায়গাটার নাম হলো আদি সপ্ত গ্রাম এই আদি সপ্ত গ্রাম বাবা ছিল গোবর্ধন দাস আর জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস এই গোবর্ধন দাসের ঔরসের ছেলে হচ্ছে রঘুনাথ দাস আমরা আস্বাদন করব হুগলি জেলার মাটিতে ষোড়শ গোস্বামীর মধ্যে এক গোস্বামী যার নাম হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী আজ আস্বাদন হবে রঘুনাথ দাসের বৈরাগ্য মায়েরা এই যে রঘুনাথ দাস এদের বাবা জ্যাঠার এমনই একটা মিল বাবা যেমন রামের কথা বললে লক্ষ্মণের কথা এসে যায় যদি কেউ লক্ষ্মণের কথা মনেও না করে ওই রাম বললেই বাবা যেন পাশে লক্ষ্মণ এসে যাচ্ছে এদের দুই ভাইয়ের জুটিটা এমন
ঠিক এইরকম গোবর্ধনের নাম বললে হিরণ্যর নাম এসে যায়, আর হিরণ্যের নাম বললে গোবর্ধনের নাম এসে যায়। এরা কিন্তু লাঠালাঠি করার ভাই ভাই নয়, জায়গা জমি নিয়ে শিল্পতাপতি করবার ভাই ভাই নয়। এদের দুজনে যা করতো দুজনে বাবা, যেখানে যেত দুজনে, যা কর্ম করতো দুই ভাই। কিন্তু হিরণ্য দাস বিয়ে করেনি, রঘুনাথ দাসের পিতা হলো গোবর্ধন দাস। তবে বাবা এই যে রঘুনাথ, সেই শ্রীখণ্ডের রঘুনন্দন যেন কেউ মনে করো না, রঘুনন্দন আলাদা, সেটা মুকুন্দ সরকারের ছেলে, শ্রীখণ্ড নিবাস সেটা আলাদা। আর এটা 6 জন গোস্বামীর মধ্যে এক গোস্বামী, এর চরিত্রটা একেবারে আলাদা। অনেকে গন্ডগোল করে ফেলে বাবা যে সেই রঘুনন্দন আর এই রঘুনাথ, না, দুটো চরিত্র একেবারে আলাদা, একেবারে আলাদা পর্যায়ে। কেমন এইটা যেন গন্ডগোল না হয়, রঘুনন্দন আলাদা, রঘুনাথ দাস আলাদা। অনেকে বলে রঘুনাথ দাস, আবার অনেকে বলে দাস রঘুনাথ, মানে টাইটেলটা আগে দেয়, এরকম হয়। তা এই যে রঘুনাথ, এ কিন্তু মানত করা ছেলে, মানসিক করে পেয়েছিল। একটা কথা বলি মা, অনেক মায়েরা আছে, আমরা ডাক্তার বৈদ্য কবিরাজ সমস্ত কিছু করেও বাবা একটা পুত্র সন্তান পাই না। একটা পুত্র সন্তানের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে, কত ডাক্তার বৈদ্য কবিরাজ করে বাবা, তবু একটা বংশে পুত্র সন্তান পায় না। আমি হরিবাসরে দাঁড়িয়ে বাবা একটা জায়গার নাম বলে যাই, আমার বিশ্বাস, এত বড় বিশ্বাস নিয়ে বাবা এই জায়গাতে দাঁড়িয়ে বললাম, চলে যাবেন একটা জায়গায়, যে জায়গাটা কোথায় জানো? উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশে রাধাকুণ্ডের তীর। যারা যাবেন এই রাধাকুণ্ডের তীরে, রাধাকুণ্ডের আবির্ভাব তিথি, যেটাকে পঞ্জিকাতে লেখা থাকে দেখবেন বগুলা অষ্টমী, মানে দুর্গাপূজার পরেই হয়। আর একটা স্নান যোগ থাকে, এই স্নান যোগগুলো বাবা সবসময় রাত্রিবেলা পড়ে, মানে 12টা, 12:30, 11টা, 11:30 ঠিক এইরকম পড়বে রাত্রিবেলা। এই রাধাকুণ্ডের আবির্ভাব তিথিতে বাবা লাখ লাখ ভক্তরা যায় রাধাকুণ্ডের তীরে। আর এই স্নান করে ভিজে কাপড়ে, সকাপড়ে আমার রাধারানীর কাছে একটু আঁচল পেতে ভিক্ষা চেয়ে নেবেন। কারণ বাবা আমার রাধারানী বড় করুণাময়ী গো, আমার রাধারানী বড় কৃপাময়ী। যদি এখানে কেউ কৃষ্ণ নাম বলে কাঁদে বাবা, তার বিচার হয়। ভগবানকে যারা ভালোবাসে না, ভগবান অন্তিম সময়ে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে যে খাতাটা দেখো তো দেখি, বলবে খাতাটা দেখো তো দেখি, ভগবানের ভক্ত যারা। কিন্তু যারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের ভক্ত যারা হয় বাবা তাদের বিচার হয়, কিন্তু যারা রাধাচরণের দাস হয় তাদের কোনো বিচার হয় না। আমার রাধারানী এত করুণাময়ী, আমার রাধারানী এত কৃপাময়ী, আমার রাধারানী কোনো দিয়ে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে না ওর খাতাটা দেখো তো, ও জগতে কি করেছে দেখি। রাধারানী কোনোদিন বিচার করে না বাবা, রাধাচরণের দাস হলে অনায়াসে তাকে চরণে আশ্রয় দিয়ে দেয়। তো যারা একটা পুত্র সন্তানের জন্য কান্নাকাটি করো, চলে যাবেন রাধাকুণ্ডের তীরে, আমার রাধারানীর কাছে থেকে ছুঁয়ে আনবে, হে রাধে তুমি যদি করুণাময়ী হও, তুমি যদি কৃপাময়ী হও, তুমি যদি প্রেমময়ী হও, আমার বংশ রক্ষার জন্য
কাছে ভাত পাবে বলে? তাহলে কি ছেলে তোমার পিণ্ডি দেবে ওর জন্য? তাহলে ছেলে মুখে আগুন দেবে ওর জন্য? তাহলে কি জন্য ছেলে? বংশে বাতি দেবে বলে। বাহ, কি সুন্দর বলছে আমার মায়েরা, বংশে বাতি দেবে বলে। আচ্ছা বাবা, যে ছেলেটাকে চেয়েছো ভগবানের কাছ থেকে, সে ছেলেটা যে বংশে বাতি দেবে, বাতি দেওয়ার মতো বাবা ছেলেটা তৈরি করতে হবে না? আমরা মায়েরা বলছি বংশে বাতি দেওয়ার জন্য পুত্র। তাহলে যে বংশে বাতি দেবে মা, তাকে যদি কৃষ্ণ চরণের দাস না করো, সে বংশে বাতিটা দেবে কি করে? সে জীবনে কোনোদিন জানলো না কি করে সন্ধ্যা দিতে হয়, সে জীবনে জানলো না ভগবানের চরণে কি করে তুলসী দিতে হয়, সে জীবনে জানলো না ভগবানের সেবা দিতে হয় কি করে, সে জানলো না জীবনে ভগবানের আরতি করতে হয় কি করে। তাহলে শিক্ষাটা কে দেবে গো? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মা, মাটির ফসলটা জীবনে ভালো হবে না। যার জন্য তো বাবা এখন একটা নেতাজির জন্ম হয় না, একটা বিবেকানন্দের জন্ম হয় না, একটা বিদ্যাসাগরের জন্ম হয় না, একটা রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম হয় না, একটা প্রহ্লাদের মতো ছেলে জন্ম দিতে পারি না, একটা ধ্রুবের মতো ছেলে জন্ম দিতে পারি না। কেন পারি না? আমাদের মাটিগুলো ভালো নয়। আর আমাদের মাটিগুলো যদি ঠিক ঠিক ভালো হতো, কারণ প্রথম শিক্ষা পাঠশালা দেয় না, গুরুদেব দেয় না, শিক্ষাটা মা দেয়। আমরা জানি না মা ধরে বলে যাচ্ছি বাবা, ছোট্ট ছোট্ট বেলা থেকে তাদেরকে শিক্ষাটা আগে দেবে। সংস্কারটা যদি ঠিক দেওয়া হয়, সেই ছেলে বাবা একদিন অন্তিম সময় তোমার বংশে বাতি দেবে। কারণ শুধু একটাই কথা, খনার বচন মনে রাখবেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, রমণীর গুণে। বাহ, কি সুন্দর বলছে গো। তাহলে এই যে খনার বচন, আমি মৌমিতা আমি বলছি না, খনা বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে সবার আগে মনে রাখতে হবে, নারী যদি শক্তি হয়, একটা নারী পারে তার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। একটা পুরুষ যেটা পারে না, একটা নারী সেটা পারে। তো আজকের এই রঘুনাথ, হরি বল, এই রঘুনাথকে বাবা রাধা কুণ্ডের তীরে মানত করে পেয়েছিল। আর যেখানে দেখবেন মানত করা ছেলে হয়, সে ছেলে তো একটু আলাদা হবে গো। রঘুনাথ ছোটবেলা থেকে বাবা বৈরাগ্য ভাব, ছোটবেলা থেকে। আর রঘুনাথের একটাই খেলা, কি গো মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে। ওই যে আমার একটা বসে আছে না, ও সারাদিন ওই ফ্রি ফায়ার হলেই যেন ভালো হয়। মানে সবে তো 11-এ পরীক্ষা হয়ে গেল, মানে সারাদিন বসে আছে। হ্যাঁ, মানে আমাদের ছেলেগুলোর ওইগুলো খেলা। আর রঘুনাথ ছোটবেলা থেকে তার খেলা কি গো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে জীবনী যুগল লীলা করে যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া হের
জীবনে মরণে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। বৃন্দাবনে ভিতরে গোটা 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 নরতম